ফাইনালি কুষ্টিয়া যাওয়ার ভ্লগ নিয়ে চলে আসলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যদিও আমি কুষ্টিয়া থেকে ঘুরে চিটাগাং আবার ব্যাক চলে এসেছি, তারপরে ভ্লগটা আপলোড করছি। কারণ আসলে বাড়ি থাকাকালীন সময়ে আমি একেবারেই টাইম করতে পারিনি যে ভ্লগগুলো এডিট করে আপলোড করব। সো এই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে এখন এক এক করে আমি ভ্লগগুলো আপলোড করে দিই। আর আমি তো বাড়িতে গিয়ে সব আপডেটস পেজে পোস্ট করেছিলামই, তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি অনেক রিলস পোস্ট করেছি, দেন ছবিও পোস্ট করেছি। কারণ আমি এবার অনেক ঘোরাঘুরি করেছি, এবার আমি অনেক বেশি এনজয় করেছি বাড়িতে যাওয়ার পর। সো এই জন্যই আসলে আমি একদমই ভ্লগগুলো দেওয়ার সময় পাইনি। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি গাড়িতে উঠেও পড়েছি। আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে কাউন্টারে দিয়ে আসতে যাচ্ছিল। যদিও হাজব্যান্ডকে রেখেই এবার গিয়েছিলাম, কারণ তার ছুটি তখনও হয়নি। আমি আর আমার খালামণি হচ্ছে বেশ কিছুদিন আগেই চলে গিয়েছিলাম, কারণ রোডে যেহেতু অনেক বেশি জ্যাম হয় ঈদের সময়। সো এই জন্য আমাকে আর আমার খালামণিকে হচ্ছে আগেই পাঠিয়ে দিয়েছিল আর কি। তো যেহেতু হাজব্যান্ডকে একা রেখে যাচ্ছিলাম, সো একটু মনই খারাপ করছিল যে মায়ের কাছে যাচ্ছি ঠিকই, বাট আবার হাজব্যান্ডকে রেখে যাচ্ছি, এই জন্য একটু খারাপও লাগছিল। তো যাই হোক, যেহেতু সে ছুটি হলে চলেই আসবে, এই জন্য হচ্ছে কি আর করার, চলে গেলাম। তো এই তো কথা বলতে বলতে আমরা অলরেডি কুমিল্লা 14 গ্রামে পৌঁছে গিয়েছি। তো এখান থেকে একটু ফ্রেশন আপও হয়ে গাড়িতে উঠে পড়লাম। তো আবারও আমি ঘুমিয়ে গিয়েছি, দেন ঘুম থেকে উঠে দেখি যে ভোর হয়ে গিয়েছে, আমরা প্রায় কুষ্টিয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছি। তো আমার তো অনেক বেশি ভালো লাগছিল। আর এত এত বেশি আসলে গরম ছিল, কি বলবো, অনেক বেশি গরম ছিল। বাইরে কিন্তু কুষ্টিয়ার কাছাকাছি যেতে যেতেই প্রায় ঝিরিঝিরি বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছিল, বাট তারপরেও অনেক বেশি গরম ছিল। তো এই তো আমি বাহিরের ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। আর যেহেতু আবারও অনেক দিন পর মায়ের কাছে যাচ্ছি, সো আমার অনেক বেশি ভালো লাগছিল আর একটু এক্সাইটেডও ছিলাম। তো এই তো বাসায় পৌঁছে গিয়েছি। তো বাসায় ঢুকেই হচ্ছে ফ্রেশ হয়ে আম্মুদের বারান্দায় কি কি গাছ ছিল সেটা আমি একটু দেখছিলাম। তো এই আর কি, আর বাইরের ওয়েদারটা দেখছিলাম, বাইরের ভিউটা দেখছিলাম। তারপর ফ্রেশ হয়ে এই তো আম্মুর হাতের মজার মজার খিচুড়ি, ডিম ভাজি আর হচ্ছে আলু ভর্তা দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে একটু শুয়েছিলাম, আম্মুর রুমেই হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম। তারপর আসলে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। মনে হয় আমি একটু ঘুমিয়েও গিয়েছিলাম। তো ঘুম থেকে একেবারে দুপুরে উঠে খাওয়া-দাওয়া করে ফেলেছি। দেন খাওয়া-দাওয়ার পরেও আমি আর কোনো ক্লিপ নিইনি। আর এটা হচ্ছে একেবারে বিকেলের দিকে। বিকেলের দিকে আমি ছাদে উঠেছিলাম। তো ছাদে আম্মু বেশ অনেকগুলো গাছ লাগিয়েছে এবার দেখলাম। তো সেই সব গাছপালাগুলোই আমি দেখার জন্য উঠেছিলাম। আর বিকালে এত সুন্দর একটা ওয়েদার ছিল, এত সুন্দর বাতাস ছিল ছাদে, যে আমার অনেক ভালো লাগছিল। আর বিশেষ করে গাছপালাগুলো দেখতে আমার আরও বেশি ভালো লাগছিল। মানে আম্মু হচ্ছে ছাদের এক পাশটা পুরো হচ্ছে ছাদ বাগানের মতন করে ফেলেছে। সো দেখতে এটা অনেক বেশি ভালো লাগে। আর এই ছাদ বাগানের মধ্যে ছবি তুলতেও অনেক বেশি ভালো লাগে। আমি আসলে অনেকগুলো ছবিও তুলেছি গাছপালার মধ্যে। তো যাই হোক, আম্মু কী কী গাছ লাগিয়েছে সেগুলাই একটু দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও করছিলাম। এই তো, আর যে মেহেদি গাছটা ছিল এটাও দেখলাম বেশ ভালোই বড় হয়েছে মাশাআল্লাহ। আর আম্মুর কিছু টমেটো গাছ আছে, তো টমেটো গাছগুলোতে একদমই ছোট ছোট টমেটো ধরেছিল মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর অ্যালোভেরা গাছ ছিল, দেন ড্রাগন গাছ ছিল। আর এবার সবথেকে বেশি ভালো লেগেছে যে ড্রাগন গাছে হচ্ছে ড্রাগনও এসেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মুর হচ্ছে এই ড্রাগন গাছটা চিটাগংয়ে থাকতেই ছিল, বাট কখনোই কোনো ড্রাগন আসলে ধরেনি। বাট এবার আমি দেখলাম যে বাড়ি যাওয়ার পর বেশ কয়েকটা হচ্ছে ড্রাগন এসেছে। তো এই জিনিসটা আমার দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর আম্মুর তো কয়েক ধরনের মরিচ গাছ আছে, সবগুলোতেই মরিচ হয়। দেন করলা গাছে করলাও হয়, যেটা আম্মু নিজের গাছেরটা হচ্ছে করলা ভেজে খেতে পারে। সো এই জিনিসগুলাই না অনেক বেশি শান্তির, কারণ নিজের গাছের কিছু জিনিস এটা হচ্ছে খাওয়ার মজাই আলাদা। তো এখানে বেশ কয়েক ধরনের শাক ছিল, পুঁই শাকের গাছ ছিল, যেগুলো আম্মু উঠিয়ে উঠিয়ে সবসময়ই খায়। সো আর আম্মু আমাকে বলে যে এটা খাওয়ার মধ্যে আলাদা মজা আছে, আর এটা অনেক বেশি মজা হয় যেহেতু নিজে কষ্ট করে হচ্ছে গাছগুলোর পরিচর্যা করে। সো এগুলো আসলে অনেক বেশি ভালো লাগার একটা জিনিস। তো যাই হোক, আম্মুর গাছপালাগুলো দেখছিলাম আর আম্মু, আমি, খালামণি অনেক অনেক গল্প করছিলাম, কারণ
আমি আসলে অনেকদিন পরে গিয়েছি, সো আমার অনেক, অনেক গল্প জমা থাকে। তো সেগুলোই করছিলাম ছাদে। তো এই আরকি। তো যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো করেননি তারা কিন্তু ফলো করে দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।